বাংলাদেশ আহলে রাসূল আন্দোলন রাসূল অনুসারী দল কর্তৃক পরিচালিত দিনাজপুর সদর থানা শাখা কর্তৃক আয়োজিত কোরআন প্রচার একাডেমিতে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সর্বশেষ নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করি, বলি আসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতিল লিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা জাতিতে মুসলিম জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ কিতাব হিসেবে যে কিতাবটি নাযিল করেছেন, সেই কিতাবটির নাম হলো আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য সর্বশেষ কিতাব। এই কিতাব যারা পড়বে, জানবে, বিশ্বাস করবে, মানবে, তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন। এই বিশ্বাস আমাদের আছে কিনা? তো এই কোরআনে, এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলিম জাতির কথা বলেন নাই, অন্যান্য ধর্মের অন্যান্য জাতির কথাও বলেছেন। অন্যান্য জাতির লোকেরা আল্লাহ ইতিপূর্বে যে সকল কিতাব নাযিল করেছেন, যখন যে জাতির কাছে, যে নবীর কাছে যে কিতাব নাযিল করেছেন, তারা যদি তাদের সেই নবীকে নবী হিসেবে বিশ্বাস করে এবং তাদের নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে সকল আসমানি কিতাব নাযিল করেছেন, সে সকল কিতাব বিশ্বাস করে, সেই অনুযায়ী জীবন যাপন করে, তাহলে আল্লাহ তাদেরকেও জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এভাবে জানি না। আমরা কি এভাবে জানি? আমরা জানি যে শুধু মুসলিম জাতির লোক যারা, তারাই জান্নাতে যাবে, আর অতীতে অন্যান্য জাতির লোকেরা কোথায় যাবে? স্বর্গে না, নরকে যাবে, জাহান্নামে যাবে, এরকম আমরা জানি, বিশ্বাসও করি। কিন্তু আমাদের এই বিশ্বাসটা ভুল। দলিল আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা, ক্রয় করেছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের নিকট থেকে, আনফুসাহুম, তাদের সময়। মুমিনদের কাছ থেকে আল্লাহ কি কিনে নিয়েছেন? সময় কিনে নিয়েছেন। ওয়া আমওয়ালাহুম, এবং তাদের অর্থ সম্পদ কিনে নিয়েছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমরা আল্লাহর কথাকে বিশ্বাস করি তো? করতে হবে না? অবশ্যই করতে হবে। এরপর বলেছেন বিআন্না লাহুল জান্নাত, জান্নাতের বিনিময়, অর্থাৎ জান্নাত দেবেন। মুমিন লোকদের জীবনের সময় এবং অর্থ সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন বিনিময় হিসাবে। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন অন্যান্য জাতির লোকদের মধ্যে মুমিন আছে, তাহলে কি আমাদের বিশ্বাস করা যাবে না? বিশ্বাস করতে হবে না? আল্লাহ বলেছেন অতীতে অন্যান্য সকল জাতির মধ্যে মুমিন লোক আছে। কোরআনে আছে। কোথায়? সূরা ইমরান 110। আল্লাহ বলেছেন অতীতের সকল জাতির মধ্যে মুমিন লোক আছে, বিশ্বাসী লোক আছে। ইমরান 110 আসেন। তো আল্লাহ সকল জাতির কাছে, সকল নবীর কাছে একটি করে কিতাব নাযিল করেছেন।
আল্লাহ বলেছেন প্রত্যেক জাতির কথা, এমন কোনো জাতি নাই যে জাতির কাছে আল্লাহ রাসূল পাঠান নাই। সূরা নাহাল এর 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি। কে বলেছেন? আল্লাহ। কোথায় আছে? সূরা নাহালের 36 নম্বর আয়াতে আছে। এরপরে বলেছেন কেন রাসূলদেরকে পাঠিয়েছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আনি ইবাদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করবে। ওয়া জিতানিবুত তাগুত, আর তাগুতকে পরিহার করবে। শর্ত দুইটি। রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার মানুষগুলোকে সতর্ক করে দেওয়ার জন্য যে তোমরা আল্লাহর ইবাদত করবে আর তাগুতকে পরিহার করবে। এজন্য আমরা আল্লাহর ইবাদত যদি করি, আবার তাগুতকেও ফলো করি, তাগুতকেও অনুসরণ করি, তাহলে দুটোর মধ্যে একটা হলো, আর একটা তো হলো না। যদি দুটোই না হয় তাহলে তো একটি আয়াতেই মানা হলো না। কয়টি আয়াতে বলা আছে? 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি। এজন্য যে রাসূলদের কাজ হলো মানুষকে জানিয়ে দিবে, বুঝাবে, আনি ইবাদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া জিতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। তাহলে আমাদের জানতে হবে, বুঝতে হবে তাগুতটা কি জিনিস আর ইবাদতটা কি জিনিস। রাইট, এই দুইটা জানতে পারলে ক্লিয়ার, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছেন দুটি বিষয় ক্লিয়ার করে মানুষকে বোঝানোর জন্য। একটা হলো আনি ইবাদুল্লাহ, যে দুনিয়ার মানুষগুলো আল্লাহর ইবাদত করবে। দুনিয়ার কোনো মানুষের ইবাদত করবে না। আমরা করি কিনা আমাদেরকে একটু মিলিয়ে নিতে হবে। যদি করি তাহলে শিরক হবে, কারণ ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন, আর সেই সাথে বলেছেন ওয়া জিতানিবুত তাগুত, আর তাগুতকে পরিহার করবে, বর্জন করবে। তাগুত কি জিনিস আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তাগুত হলো ইবলিসের পক্ষে যারা কাজ করে, কাজ করতে গিয়ে যারা নেতৃত্ব দেয়, ইবলিসের এজেন্ট, ইবলিসের প্রতিনিধি, ইবলিসের যে কার্যক্রম আল্লাহ বিরোধী প্রচারণা চালানো, কোরআনে যা আছে তার বিরুদ্ধে প্রচার করা, মানুষকে ভুল শিক্ষা দেওয়া। নবী রাসূলদের কাজ হলো আল্লাহ প্রদত্ত কিতাব অনুযায়ী মানুষকে সরল সঠিক পথে শিক্ষা দেওয়া, দীক্ষা দেওয়া। আর ইবলিস অনুসারী কি করে? কোরআনের বিপক্ষে ভুল শিক্ষা সমাজকে দেয়। তো এই ভুল শিক্ষা যে সমাজকে দিচ্ছে, এই শিক্ষা দেওয়ার ক্ষেত্রে যারা প্রতিনিধিত্ব করে তাদেরকে বলা হয় তাগুত। ইবলিসের পক্ষে যারা নেতা হিসেবে দায়িত্ব পালন করে। আর ইবলিসের কাজ কি? কোরআনের বিপক্ষে প্রচার করা নাকি পক্ষে? বিপক্ষে। ইবলিস কি জীবিত না মৃত? জীবিত। আমাদের রাসূল কি কোরআন প্রচার করছেন আমাদের কাছে, আমাদের সামনে এখন? না, বর্তমানে। তাহলে রাসূলের পক্ষে কারা কথা বলবে? নায়েবে রাসূল। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল। থ্যাংক ইউ ভেরি মাচ। তো নায়েবে রাসূলের কাজ হলো কোরআন জানবে, কোরআন বিশ্বাস করবে, কোরআন প্রচার করবে। কোরআন হলো আল্লাহ প্রদত্ত কিতাব। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, মতানৈক্য, কন্ট্রাডিকশন নাই। আছে? নাই। তাহলে সন্দেহমুক্ত কিতাব আমরা কেন পড়ছি না? আমরা কি সন্দেহমুক্ত কিতাব কোরআন পড়ি? উত্তর দেবেন হ্যাঁ পড়ি, অনেকেই পড়ি। কোন ভাষায় পড়ি? আরবি ভাষায়। আরবি ভাষায় পড়ি। আরবি ভাষা পড়লে কি আমরা বুঝি? না, বুঝি না। তাহলে আমাদের কোন ভাষা পড়তে হবে? নিজের মাতৃভাষায় পড়তে হবে। মাতৃভাষায় পড়তে হবে। আর মাতৃভাষা পড়ার জন্য আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, স্ব মাতৃভাষায় কোরআন পড়তে হবে, কোরআন প্রচার করতে হবে। মাতৃভাষা ছাড়া কেউ কোনো কিছুই বুঝতে পারে না। আপনি কোরআনের উর্দু ভাষায় অনুবাদ করলেন, ব্যাখ্যা করলেন ফার্সি ভাষায়, করার পরে আপনি যদি ওই ফার্সি থেকে, ওই উর্দু থেকে আবার বাংলায় না নিয়ে আসেন, বুঝতে পারবেন?
আমি চীনা ভাষায়, চাইনিজ ভাষায়, ইংলিশ ভাষায় কোরআন অনুবাদ করলাম, তাহলে ওই ইংলিশ অনুবাদ থেকে আবার তো আমার মাতৃভাষা আনতে হবে। অবশ্যই। মাতৃভাষা নিয়ে আসা না আনা পর্যন্ত আমরা কি বুঝতে পারবো? কেউ যদি মনে করে যে আমি ইংলিশে পণ্ডিত, ইংলিশ পড়লে বুঝবো, তো ইংলিশ পড়তে গেলে আবার ইংলিশে বাংলাটা আনতে হবে, বাংলা করতে হবে, তারপর তো বুঝতে পারবেন। তাহলে এভাবে যদি আমরা উর্দু, ফার্সি, চীনা, চাইনিজ, জাপানিজ, পৃথিবীর যত উল্লেখযোগ্য শতাধিক ভাষা আছে 100 ভাষা আপনি কন্ট্রোল করেছেন, আপনার জানা আছে, তারপরেও 101 নম্বরে আপনাকে বাংলায় অনুবাদ করতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন তো? তো এই বাংলার শিক্ষার বিরুদ্ধে আমাদের সমাজ। আপনি কোরআন রিডিং করবেন, কোরআন পড়তে পড়তে মুখস্থ করবেন, একটা সূরা নয় 114টা সূরা, আপনি বুঝতে পারবেন না যে কোন আয়াতে আল্লাহ আপনাকে কোন কাজের আদেশ করেছেন আর কোন কোন কাজ করতে নিষেধ করেছেন। যেমন সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াজিব তানিবুত তাগুত, এই তাগুতকে পরিহার করো। তাগুতকে পরিহার করা আগে যে ওয়াজিব তানিবু, এই যে তানিবু মানে পরিহার করো, এটার আপনি বাংলা ওয়ার্ড মিনিংস, বাংলা অর্থ না করা পর্যন্ত কিভাবে বুঝবেন? আপনি বারবার পড়তেছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, পড়লেন একবার, 100 বার, 1000, 1 লক্ষ, 1 কোটি বার পড়লেন, কিন্তু বুঝতে পারবেন এখানে আল্লাহ কি বললেন? মানে অর্থ বাংলা না করা পর্যন্ত না, বুঝতে পারবো। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন স্ব মাতৃভাষা কোরআন প্রচার করতে হবে। তো রাসূলের মাতৃভাষা কি ছিল? আরবিতে তিনি প্রচার করেছেন। আমাদের মাতৃভাষা কি? বাংলা। তাহলে আমাদের বাংলা ভাষা প্রচার করা মানে রাসূলের ইত্তেবা করা। জি। রাসূলকে অনুসরণ করতে হলেই আমাকে আমাদের মাতৃভাষা প্রচার করতে হবে, কারণ রাসূল মাতৃভাষা কোরআন প্রচার করেছেন। যার যে মাতৃভাষা, সেই ভাষা প্রচার করার নাম হলো রাসূলের ইত্তেবা করা, কারণ রাসূল ইংলিশ ভাষা প্রচার করেন নাই। তাহলে রাসূল অনুসারী হতে হলে অবশ্যই আমাদেরকে বাংলায় কোরআন পড়তে হবে, অর্থ করতে হবে, কোরআনের তর্জমা করতে হবে। সেই তর্জমা আপনি ইংলিশ, উর্দু, ফার্সি যেটাতে পড়েন, কিন্তু কোরআনের তর্জমা তো করতে হবে। তো তাহলে তাগুতটা আমরা বুঝতে পারলাম। তাগুত কে? জি। তাগুত হলো ইবলিস, কোরআনের বিপক্ষে তার দায়িত্ব পালন এবং আল্লাহর কাছ থেকে সে অনুমতি প্রাপ্ত। ইবলিস আল্লাহর কাছ থেকে অনুমতি নেয় নাই যে দুনিয়ার মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত ভুল পথে পরিচালনা করার জন্য ডান দিক থেকে, বাম দিক থেকে, ফ্রন্ট, ব্যাক সাইড, সকল সাইড থেকে সে কি করবে? ধোঁকা দেবে, বাধা দেবে। আর ইবলিসের তো পার্সোনাল যে বডি স্ট্রাকচার, কাঠামো, অবয়ব আছে, এটা কি আমাদেরকে প্রদর্শন করে না। যেমন জিন, যদি জিনদের মধ্যে কিছু খান্নাস জিন আছে কিনা, এরা যখন মানুষের ক্ষতি করে, মানুষের উপর ভার করে, তখন কি আমরা ওই জিনের বডি স্ট্রাকচার দেখতে পাই, বুঝতে পারি? তাহলে কোনো একটা মানুষের উপরে ভার করেই তো কথা বলে, ঠিক কিনা? জিন যখন কথা বলে মানুষের উপরে ভার করে কথা বলে, জিনের কোনো বডি স্ট্রাকচার, কাঠামোটা আমরা দেখতে পাই না। একইভাবে ইবলিসের বডি কাঠামো, বডি স্ট্রাকচার, তার যে অবয়ব আমাদের যেমন এরকম, তাদের যে কেমন ইবলিসের, এটা আমরা দেখতে পাই না। তাহলে কিভাবে করে? ওই ইবলিস ওই ইমামের মাথায় ভর করে, যারা প্রচারক তাদের মাথায় ভর করে, যারা কোরআন জানতে চায়, মানতে চায়, যারা কোরআন দিকে আসতে চায়, এদের মাথায় ভর করে বাধা দেয়। কথা বুঝতে পেরেছেন? দেখা যায় না। তাহলে ওই যে ইবলিসের পক্ষ নিয়ে যে সকল ইমাম, বক্তা, আলী, কারি, মোল্লা কোরআনের বিরুদ্ধে করতেছে, এরা হলো এজেন্ট। কার? ওই ইবলিসের। ওই এজেন্টটাকে বলা হচ্ছে তাগুত। কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে মানে সেটা ইবলিসের পক্ষে তাগুত হিসেবে কাজ করছে। বিষয়টা বুঝাতে পারলাম কিনা? কারণ ইবলিস তো এসে তার পার্সোনাল বডি নিয়ে এসে বলে না যে আমি ইবলিস, আমি তোমাদেরকে বলছি যে তোমরা কোরআন শুনবে না, কোরআন মানবে না, যেখানে কোরআনে আলোচনা হচ্ছে সেখানে যাবে না। এটা কি ইবলিসের বডি নিয়ে এসে বলে? তাহলে আমাদের সমাজের কিছু লোকেই তো বলে যেখানে কোরআন প্রচার হচ্ছে সেখানে যাবে না, কোরআন শুনবে না, কোরআন মানবে না। কোরআন শুনলে ইবলিসের না, কোরআন শুনলে ইহুদি খ্রিস্টানদের দালাল হবে।
কার কি দালাল? যদি খ্রিস্টান এইভাবে বলে। আর কোরআন কি বলছে? আমরা এই কাফের মুশরিক মুনাফিক এই লোকগুলা হচ্ছে ওই তগুতের এজেন্ট, প্রতিনিধি, লিডার, নেতা। কার? তাহলে ইবলিসের। ইবলিসের নেতা হলো যারা কাফের মুশরিক মুনাফিক। এই কাফের মুশরিক মুনাফিক টাইপের শ্রেণীর লোকগুলাই হলো তগুত। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ কোরআনে সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে বলেছেন, কাফেরের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে কাফের হলো তারা যারা কোরআন নিজেরা শুনবে না, অন্যদেরকে শুনতে দেবে না। যারা কোরআন শুনতে চায়, কোরআন মানতে চায়, কোরআন মাতৃভাষা পড়ে, যে ভাষা পড়লে জানা যায়, বোঝা যায়, এটা পড়তে বাধা দেয়। আল্লাহ কোরআনের সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে বলেছেন এভাবে, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাহতাদুন। কাফেরদের মধ্যে যারা নেতা, ওই যে যারা তাগুত, তারা বলে তোমরা কখনো এই কোরআন শুনবে না। যেখানে কোরআন শোনানো হয়, কোরআন প্রচার হয়, সেখানে তোমরা এই কোরআন প্রচারটা বন্ধ করে দেওয়ার জন্য একটা ইস্যু ক্রিয়েট করবে। কোরআন প্রচার হবে, এটা তো খারাপ কাজ না, এটা তো বন্ধ করে দেওয়ার কোনো কারণ নাই। তাহলে একটা কারণ তৈরি করো। কি করো? কারণ তৈরি করতে হবে। একটা ইস্যু তৈরি করো, ওই ইস্যুটাকে কেন্দ্র করে যেন কোরআন প্রচারটা বন্ধ করে দেওয়া যায়। এই ট্রেনিং কে দিচ্ছে? কাফেরদের মধ্যে যে লিডার, তখন নেতা অন্যদেরকে বলতেছে যে খবরদার তোমরা কোরআন শুনবে না। যারা কোরআন শোনে তাদেরকে শুনতে দেবে না। যদি আর যেখানে কোরআন প্রচার হচ্ছে বাধা দেওয়ার পরও যাচ্ছে, আসলে আপনাদেরকে অনেক একটু বাধা দিচ্ছে, তারপরে আপনারা এসেছেন, তাহলে তো কাফেরদেরকে উপেক্ষা করে আসলেন। তখন তাদের 2 নম্বর চেষ্টা যে তারা ওখানে আলোচনায় বন্ধ করে দাও, তাহলে যারা যেতে চায় তারা আর যেতে পারবে না। কারণ নিষেধ করে তো বাধা দিয়ে যারা প্রকৃত ইমানদার মুমিন মুত্তাকি, তারা তো কাফের মুশরিকদের তাগুতের নেতার বাধা মানবে না। মানবে? বাধা উপেক্ষা করে কোরআন শুনবে, জানবে, মানবে, প্রকাশ প্রচার প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সবকিছুই করবে। এগুলো হচ্ছে একজন মুমিন মুসলিম মুত্তাকির বৈশিষ্ট্য। আর কাফেরদের বৈশিষ্ট্য হলো প্রথমে বাধা দাও, বাধা দিয়ে যদি কাজ না হয় তাহলে যেখানে প্রচার হচ্ছে সেটাই বন্ধ করে দাও। আর তার কাফেররা যে এইগুলো করেছে এটা কি আল্লাহ জানেন কিনা? এই জন্য আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনে, সেটা কোট করে, যে সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। যারা কাফের তারা বলে তোমরা এই কোরআন শুনবে না, শুনিও না। ওয়ালগাউ ফীহি, আর ওইখানে তৈরি করো একটা ইস্যু, একটা কারণ, একটা কজ, যেই কারণে যেটাকে কেন্দ্র করে ওই আলোচনাটা বন্ধ করে দেওয়া যায়। সরগোলের কথা লেখা আছে এখানে, যে গন্ডগোলের কথা লেখা আছে। হ্যাঁ, গন্ডগোল। ওই যে গন্ডগোল সৃষ্টি একটা করা কারণ তৈরি করে গন্ডগোল করো। গন্ডগোল করলে এলাকার লোক এসে বলবে, কি বলবে? যে এখানে তো আগে কোনো গন্ডগোল হয়নি, এখন কেন গন্ডগোল হচ্ছে? ও এখানে সপ্তাহে একদিন করে কোরআনের আলোচনা হয়, কোরআন প্রচার হয়, এই কারণে এই গন্ডগোলটা। তাহলে গন্ডগোলটা তো এখন বন্ধ করতে হবে। গন্ডগোল বন্ধ করতে হবে কোন কারণে? কেন? যেই কারণে গন্ডগোলটা হলো, আগে তো হতো না, এখন যেই কারণে হলো সেটা কি কারণ? এই কোরআন প্রচার হয়, এই কারণে। তাহলে কোরআন প্রচার বন্ধ করে দাও, আর গন্ডগোল হবে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই জন্য বলছে সেখানে গিয়ে গন্ডগোল করো। কার কথা? আল্লাহর কথা। এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। তাহলে আমরা কাফেরদেরকে শনাক্ত করতে পারবো তখন? জি। অনেকগুলো আছে কারণ, তার মধ্যে এটি একটি কারণ। তো আমি আপনাদের সামনে যে তেলাওয়াতটা, যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটা হলো সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, খরিদ করেছেন মুমিনদের। কাদের? মুমিন যারা নয় তাদের থেকে ক্রয় করেন নাই, কেনেন নাই, খরিদ করেন নাই। কি জিনিস? 2টা জিনিস। একটা হলো মুমিনদের জীবনের সময়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিনা?
দুনিয়ার জীবনে মানুষের জন্য গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, একটা হলো সময় আর একটা হলো অর্থ সম্পদ। এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোরআনে আলোচনা করলে আমাদের কি নাই? সময় নাই। সপ্তাহে একদিন, মাত্র 2 ঘন্টা সময় নাই। একবারে 24 ঘন্টা এভরিডে, সপ্তাহে 7 দিনে, প্রতিদিন সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত দুনিয়ার আয় ইনকাম, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি চাকরি ইত্যাদি করার জন্য আমরা পাগল পাড়া, আমরা মরিয়া, আমরা তৎপর। বাট কোরআনের অনুবাদ পড়ার জন্য বাড়িতে 1 ঘন্টা সময় বের করতে পারি না, কিংবা কোথাও আলোচনা হচ্ছে শুনতে যাওয়ার সময় নাই। আবার দাবি করি আমরা জান্নাত চাই। আল্লাহ বলেছেন জান্নাত চাইলে 2টি জিনিস দিতেই হবে। আল্লাহ করে করেছেন, কিনে নিয়েছেন। একটা হলো জীবনের সময়, আর আরেকটি হলো আমওয়ালাহুম, তাদের অর্থ সম্পদ। তাদের অর্থ সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন। এই অর্থ সম্পদ এবং সময় যারা দিবে আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। সময় এবং অর্থ সম্পদ যারা দেবে না আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন না। এই যে আমরা একটা মোবাইল ফোন কিনতে গেলাম মার্কেটে, আপনার 50,000 টাকা দাম, আপনি 50,000 টাকা দিলেন, দোকানদার আপনাকে মোবাইল দেবে। তাহলে আপনি দিলেন টাকা আর দোকানদার কি দিল? মোবাইল। এখানে একটা বিনিময় কি হলো? টাকা। আর দোকানদার কি বিনিময় করলেন? মোবাইল। ঠিক একইভাবে আল্লাহ বলেছেন যারা মোবাইল, যারা বিলিভার, যারা বিশ্বাসী, তাদের কাছ থেকে, তাদের যারা কাফের মুশরিক মুনাফিক, তাদের সাথে কোনো খরিদ নাই, কোনো কেনাকাটা আল্লাহ নাই। আল্লাহ বলেছেন আমি মুমিনদের জীবনের সময় এবং সম্পদ কিনে নিয়েছি। বিআন্না লাহুল জান্নাত, জান্নাতের বিনিময়ে। কথাটা ক্লিয়ার হলো কিনা আপনাদের কাছে? সেই সাথে আরেকটা আমাদের ধারণা আছে যে মুসলিম জাতির লোকদের মধ্যেই মুমিন আছে, অন্য জাতির মধ্যে মুমিন নাই। এটা আমরা জানি কিনা, এভাবে বিশ্বাসও করি। এবং তারা মারা গেলে বলি কি? ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। কেন বলি? আমাদের কাফেরদের যে তগুত লিডার যারা, তারা আমাদেরকে শিখেছে অন্য জাতির মধ্যে কাফির মুশরিক নাই, মুমিন মুত্তাকি মুসলিম নাই, সবগুলো কাফির মুশরিক মুনাফিক। ওরা মারা গেলে এটা বড়, তাই অনেকে এটা জানে এবং বলেও, কিন্তু সেটা গ্রেট রং। কিভাবে? কোরআনে আছে, আল্লাহ বলেছেন সূরা ইমরানের 110 নম্বর আয়াতের শেষ অংশে যে তাদের অধিকাংশই ফাসিক, অধিকাংশই অপরাধী, কিছু সংখ্যক মুমিন। কে বলেছেন? আল্লাহ। তাহলে প্রত্যেক জাতির মধ্যে কিছু সংখ্যক কি আছে? মুমিন মুসলিম মুত্তাকি ভালো মানুষ আছে। কার কথা? আল্লাহর কথা। আমরা দাবি করি যে তাওরাত জাবুর ইনজিল এগুলো সব বাতিল, এগুলো ভুল, আর কোরআনটা তো রাইট, এটা তো সঠিক। তো কোরআন তো আপনি বিশ্বাস করবেন। এই কোরআনে বলা আছে যে তাদের মধ্যে কিছু মুমিন আছে। তাহলে আমরা কি পাইকারি হারে সবাইকে বলতে পারবো যে সবাই কাফের মুশরিক মুনাফিক? বলা যাবে না। বললে কি হবে? কোরআনে মানলাম না। এটা তো কোরআনে বলা আছে। এরপরে এই যে 111 নম্বর আয়াতেও ওই ব্যাপারে কথা আছে। আল্লাহ বলেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেছেন তারা আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে, আন্দোলন করে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তারা কারা? একটু আগে যাদের কথা হলো, ওই যে সকল মুমিনদের জীবনের সময় এবং অর্থ সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন, ওই মুমিনদের কথা বলেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে সংগ্রাম করে। এখন জানতে হবে আল্লাহর পথ কোনটা? আল্লাহর পথ কোনটা? বলেন আল্লাহর পথ কোনটা? কোরআনের পথ, আল্লাহর পথ। এটা বলেছেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে। লেখেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আরো বিভিন্ন জায়গায় বলেছেন যে কোরআনের পথটাই হলো আল্লাহর পথ। তাহলে মুমিনদের বৈশিষ্ট্য হলো এরা সংগ্রাম করবে, আন্দোলন করবে কোরআনের পক্ষে। তার মানে কোরআনের যে সকল কাজের আদেশ এবং নিষেধ আছে এগুলো ব্যক্তির জীবনে বাস্তবায়ন করবে, সামাজিক জীবনে করবে, রাষ্ট্রীয় জীবনেও করবে। তার মানে শুধু নিজে বাঁচলে হবে না, অন্যকে বাঁচানোর দায়িত্ব পালন করতে হবে। এ কথা কি আমার নাকি আল্লাহ? আল্লাহর কথা। কোথায় আছে? সূরা তাহরিম 6। আল্লাহ বলেছেন তোমরা নিজেরা বাঁচো, অন্যদেরকে বাঁচাও। হ্যাঁ, আমরা দেখেছি, আমি বাংলাদেশের প্রেক্ষাপট,
যারা মানে না তো মানে না, ধার ধারে না। আর যারা একটু ধার ধারে তারা আবার শুধু নিজেকে নিয়ে ধার ধারে। কাকে নিয়ে? শুধু নিজেকে বাঁচার জন্য। নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, কোরআন পড়তে হবে, বুঝি না বুঝি রিডিং করতে হবে, সকাল বিকাল করতে হবে, আলোচনা সমালোচনা পর্যালোচনা যা কিছু করে এটা নিজের ব্যাপারে। কার ব্যাপারে? নিজে, যে আমি নিজে জানবো, নিজে মানবো, নিজে পড়বো, ধার ধারি না। কিন্তু এই কথাটা হলো কোরআন বিরোধী কথা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আর কোরআনে আল্লাহ যত কাজের আদেশ করেছেন সব কথাই বলেছেন মুমিনদেরকে। কাদেরকে? মুমিন মানে আল্লাহর স্কুলে ভর্তি হওয়া। স্কুলে ভর্তি হলে যেমন টিচাররা শিক্ষা দেয়, গাইড, নোট, যত প্রশ্নের উত্তর, সাজেশন, বুদ্ধি, পরামর্শ, উৎসাহ, উদ্দীপনা যা কিছু শিক্ষক দেয় পাশ করার জন্য, এটা স্কুলে ভর্তি হলেই তো দেয়, বাইরে থাকলে দেয়? তাহলে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রাসূল পরকাল যারা বিশ্বাস করে, যারা মুমিন, যারা বিলিভার্স, এরা হলো আল্লাহর স্কুলের ছাত্র। আল্লাহ এদেরকে শিক্ষা দিচ্ছেন, এদেরকে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা এটা করো সেটা করো, এই করিও না সেই করিও না। মুমিন হওয়া মানে স্কুল, আল্লাহর স্কুলে ভর্তি হওয়া, আল্লাহর ছাত্র হওয়া। তারপরে আল্লাহ এখন গাইড দিচ্ছেন, এই কাজ করতে হবে, সেই কাজ করতে হবে, এইগুলা এগুলা করো, তাহলে তোমরা পাস করবে। তো আল্লাহ এখানে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীরা। বলে নাই ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা তোমরা এই কাজ করো, এই কথা নাই। কাফের যারা বিশ্বাস করে না তাদের জন্য আল্লাহর কোনো কথা নাই। যারা মুমিন তাদের জন্য সব কথা, সব দায় দায়িত্ব, সব কাজ কারবার, যত আদেশ উপদেশ, নসিহত, ওয়াজ, আল্লাহ তো কোরআনে অনেক ওয়াজ করেছেন। সকল ওয়াজ কার জন্য? মুমিনদের জন্য। তো ওইখানে ওয়াজটা করেছেন নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নার, অন্যদেরকে বাঁচাও। ওই নার মানে জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে জাহান্নাম থেকে আমরা নিজেরা বাঁচার চেষ্টা বা কাজ করলে আমরা কি বাঁচতে পারবো? পারবো না। কেন? আল্লাহ যেহেতু একটা আয়াতে দুটো আদেশ করেছেন, নিজেরা বাঁচো, আহালকে বাঁচাও। আহাল মানে আপনার ফ্যামিলি থেকে শুরু করবেন, ফ্যামিলিটা আপনার আহাল সমাজের মধ্যে। তারপরে ফ্যামিলি থেকে পার হয়ে সমাজটা আপনার আহাল। কোত্থেকে? আপনার গ্রামটা আপনার আহাল, ওই থানা থেকে। থানার মধ্যে আপনার একটা গ্রাম, তাহলে আপনার গ্রামটা হলো আপনার পরিবারের পরে আহাল। এরপরে আপনার গ্রাম থেকে আপনার থানাটা আপনার আহাল। কোন দিক থেকে? দিনাজপুর জেলা 13 থানা, দিনাজপুর জেলার মধ্যে আপনার থানাটা আপনার আহাল। এবার আপনার জেলার নাম কি? দিনাজপুর। এবার বাংলাদেশে অনেকগুলো জেলা আছে, তো সকল জেলার মধ্যে আপনার দিনাজপুর জেলাটা হচ্ছে আপনার আহাল। অনেকে এটা ভুল বুঝে, শুধু নিজের পরিবারটার মধ্যে লিমিট করে রাখে, সীমাবদ্ধ করে রাখে। আপনার পরিবার দিয়ে স্টার্ট করবেন। আল্লাহ এখানে বুঝিয়েছেন যে আপনার পরিবার থেকে শুরু করে আস্তে আস্তে সারা পৃথিবীতে অনেক দেশ আছে, তাহলে এতগুলো দেশের মধ্যে আপনার বাংলাদেশটা আপনার আহাল। বুঝাতে পারলাম? বুঝতে পেরেছেন কথাটা? তো আল্লাহ বলেছেন নিজে বাঁচাও, পরিবারকে বাঁচাও, পরিবার থেকে শুরু করে আস্তে আস্তে আপনার রাষ্ট্রটাও সারা পৃথিবীর মধ্যে আপনার আহাল। ঠিক কিনা? তাহলে আল্লাহ এখানে মুমিনদেরকে আদেশ করেছেন নিজে বাঁচো, অন্যদেরকে বাঁচাও। এবার বলেন এই আদেশটা কি সুন্নাত না বেদাত? সুন্নাত, ফরজ। কেন? আল্লাহর আদেশ, কোরআনে বর্ণিত আল্লাহর যতগুলো আদেশ ততগুলোই ফরজ আর ততগুলোই ইবাদত। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? দুইটা জিনিস খুব মনে রাখতে হবে। কোরআনে বর্ণিত যত কাজের আদেশ করেছে আল্লাহ, প্রত্যেকটা কাজকে কি বলে? ফরজ বলে। আর প্রত্যেকটা ফরজ মান্য করলেন মানে আপনি ইবাদত করলেন। কি করলেন? আমরা একটু আলোচনা রেখে এসেছি যে ইবাদত কাকে বলে আর তাগুত কাকে বলে। তাগুতের কথা আমি আলোচনা করেছি একটু, আর ইবাদতটা কিন্তু বলি নাই। এখন বললাম ইবাদত কাকে বলে। ইবাদত হলো কোরআনে বর্ণিত যতগুলো আদেশ আছে প্রত্যেকটা আদেশ মান্য করাকে, মেনে চলাকে ইবাদত বলে একদিকে। অপরদিকে আবার অনেকগুলো কাজের নিষেধ আছে, নিষেধগুলো বর্জন করাকে ইবাদত বলে। তাহলে কোরআনে আদেশ দুই প্রকার, দুটাই আদেশ। কিছু কাজ করার জন্য আদেশ আর কিছু কাজ না করার জন্য আদেশ। মিথ্যা বলিও না, এটাও আদেশ। এটা না করার আদেশ। সুগারে গোস্ত খেও না, এটা কি? এটাও আদেশ। এটা হলো না করার আদেশ, না খাওয়ার আদেশ। তার মানে কোরআনে বর্ণিত যতগুলো আদেশ আছে সেটা করার জন্য হোক আর না করার জন্য হোক, আদেশ নিষেধ দুটাই আল্লাহ। আরবি ভাষায়, আল্লাহর ভাষায় হলো আদেশ
এটার অপর নাম হলো ইবাদত। তাহলে আল্লাহর প্রত্যেকটা আদেশ মান্য করাকে, মেনে চলাকে কি বলে? ইবাদত বলে। আর আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে এবং মানুষ জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত করার জন্য মানে আমার আদেশগুলো মেনে চলার জন্য, যেগুলো করার জন্য আদেশ সেগুলো করা, আর যেগুলো বর্জন করার জন্য আদেশ সেগুলো বর্জন করা। তাহলে আদেশ এবং নিষেধ মেনে চলাকে বলে ইবাদত। তাহলে আদেশ আছে 50টা, নিষেধ আছে 25টা। এই 50টা এবং 25টা আদেশ নিষেধ মানলে আমাদের ইবাদত হবে। এখন এই 50টা আদেশের মধ্যে যদি আমি 2টা 4টা 5টা আদেশ মানি আর বাকি 45টা আদেশ না মানি, তাহলে কি আমি আল্লাহর ইবাদত করলাম? না। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমাদের সমাজ ইবলিসের প্রতিনিধি যারা, তারা আমাদেরকে কি বোঝাইছে? 5টি কাজ করলে জান্নাত। কয়টি? 2টি কাজ করলেই জান্নাত। কেউ আবার বলছে 3টা করলেই জান্নাত, কারণ 3টাই ইবাদত। কয়টা? যে 3টে মানুষ খুব জানে, সেটা হলো নামাজ, রোজা। হজ জাকাত করে না, এই কটাই করে। না, পাবলিক বলে এই 3টা, নামাজ, রোজা, হজ, এই 3টাই হলো ইবাদত। তার মানে এই 3টার আদেশ করে না আছে, আর বাকি কাজের আদেশ নাই। আল্লাহ যে বললেন কোরআন প্রচার করো, এটা কি আদেশ নয়? কোথায়? সূরা মাইদা 67 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলেছেন, হে রাসূল, তোমার কাছে আমি যা নাযিল করেছি তুমি তা প্রচার করো। এটা কি আদেশ না? রাসূল কি আল্লাহ আদেশ মানে নাই? আর আমাদেরকে কি আল্লাহ বলে নাই যে তোমরা রাসূলের ইত্তেবা করো? তাহলে রাসূল কোরআন প্রচার করেছেন, আমরা যদি কোরআন প্রচার না করি তাহলে কি রাসূলের ইত্তেবা হলো? তো আমরা কি রাসূলের শুধু মিষ্টি খাওয়া আর খেজুর খাওয়া এটাকে খালি আদেশ, নিষেধ, ইবাদত কি বলে ইত্তেবা জানবো মানবো? আর আল্লাহ যা করেছেন রাসূল তো তাই করেছেন। আল্লাহ বলেছেন রাসূলকে কোরআন প্রচার করো, তাহলে তো রাসূল কোরআন প্রচার করেছেন। কোরআন প্রচার করতে গিয়ে কি ওই যে 50টা 100টা আদেশের মধ্যে শুধু রাসূল 5টা আদেশের কথা প্রচার করেছেন আর বাকি 95টা আদেশের কথা বলেন নাই? তো সবগুলো যদি রাসূল করে থাকেন তাহলে আমাদেরও সব জানতে হবে, বিশ্বাস করতে হবে, প্রচার করতে হবে, তাহলে রাসূলের অনুসরণ হবে। ঠিক না বেটি? তো আমাদেরকে বোঝানো হলো নামাজ, রোজা, হজ 3টা। আবার হাদিসে আছে কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। আবার বোঝানোর সময় আমরা বলি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তার মানে হজ আগে, যাকাত পরে। আর হাদিসে আছে আগে যাকাত তারপরে হজ। তার মানে যাকাতটা থেকে বাদ দরকার নাই। আর আল্লাহ বললেন কি, এখানে অর্থটাই কিনে নিয়েছে মুমিনদের কাছ থেকে। আর এটাই কোথায়? লাস্টে হাদিসে যে সিরিয়ালটা আছে না, বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা খুঁটির উপরে কি করা হয়েছে? ইসলামকে দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত করা হয়েছে। কোরআনে আছে 16টা, হাদিসে আছে 5টা, পাবলিকের কাছে আছে 3টা, তাবলিগের কাছে আছে 6টা। তাবলিগের কাছে কয়টা? 6টা। শোনেন নাই? 6 উসুল। তাহলে পাবলিকের কাছে 3টা, মৌলবীদের কাছে 5টা, আর তাবলিগের কাছে 6টা। আর কোরআন এ টু জেড আপনি যদি রিসার্চ করেন, ডিপলি পড়েন, আর কোনো দল, মত, দেশ, দশ, দুনিয়া যদি আপনি অনুসরণ না করেন, তাহলে কোরআন থেকে পাবেন 16টা সাবজেক্ট। কয়টা সাবজেক্ট? 16টা সাবজেক্ট, 16টা ব্যানার, 16টা পিলার, 16 পিলার্স অফ ইসলাম। কিন্তু আমরা জানি 3টা, আবার কেউ কেউ বলে 1টা। বলছে কিচ্ছু করার দরকার নেই, শুধু নামাজ। একটার উপরে প্রতিষ্ঠিত, একটাকে বিশ্বাস করে, একটাই প্রচার করে। আবার কেউ বলে 2টা, নামাজ এবং রোজা। কেউ নামাজ, রোজা, হজ 3টা, আবার কেউ 5টা, কেউ আবার 6টা। বুঝতে পেরেছেন তো? কিন্তু কোরআনের পিলার, ব্যানার, খুঁটি, সাবজেক্ট আছে 16, 16টি। 16 আনা 1 টাকা পরিপূর্ণ। কোরআনটা কি পরিপূর্ণ নয়? তা আমাদেরকে এই 16 আনাই তো জ্ঞান অর্জন করতে হবে, 16 আনাই জানতে হবে, 16 আনায় বিশ্বাস করতে হবে। তো এখন এইখানে আল্লাহ মুমিনদের জীবনে কি কিনলেন? সময় এবং অর্থ সম্পদ। জান মানে সময়,
জান মানে কি? সময়। সময়ের সমষ্টিকে জান জীবন বলে। জীবন বলে। জীবন কিনলেন, জান কিনলেন মানে কি কিনলেন? এটা আমাদেরকে তো বুঝিয়ে দিতে হবে। সময় সময় কাফের মুশরিক আপনাকে মারতে চায়, আপনাকে আল্লাহ এগিয়ে দিবেন আর ওরা কেটে ফেলবে, আপনি শহীদ হবেন, এটা না। কথা ভালো করে বুঝেন। সময়ের সমষ্টিকে জীবন বলে। আওয়ার লাইফ ইজ এ কালেকশন অফ সাম মোমেন্টস। জীবনের সময়ের মুহূর্তের যোগফলটাকে বলে জীবন। জীবন। আপনার সময়ের সমষ্টিটাকে, সময়ের যোগফলটাকে বলে জীবন। তো আল্লাহ জীবন কিনে নিয়েছেন মানে, জান কিনে নিয়েছেন মানে সময় কিনে নিয়েছেন। কোরআন জানতে সময় লাগবে, কোরআন প্রচার করতে গেলে সময় লাগবে, সব কাজে সময় ছাড়া তো হবে না। তাই সময়ের সমষ্টিকে জীবন বলে। আল্লাহ মানুষের জীবন কিনে নিয়েছেন মানে সময় কিনে নিয়েছেন। এই কথাটা ভালো করে বুঝবেন। আরবিতে আছে নাফসুল মানে হলো সেকেন্ড, আর নাফসুলের বহু বছর হলো আনফুস। তার মানে সময়ের সমষ্টিকে একসঙ্গে করলে অনেকগুলো সময়। এই কারণে আপনার এটার অর্থ হলো যে মানুষের জীবনের সময় আল্লাহ কিনে নিয়েছেন। আর কি সম্পদ? কাদের? কাফের মুশরিক মুনাফিকদের নয়, যারা মুমিন, যারা বিলিভার্স, যারা বিশ্বাসী, যারা আস্তিক, তাদের জীবনের সময়। তো এখন আমাদের যে দাবি যে আমরাই শুধু জান্নাতে যাব, আর কোরআনেই শুধু জান্নাতে যাওয়ার নিয়ম কানুন এগুলো বলা আছে, আদেশ নিষেধ। আর মনে হয় অতীতের তাওরাত জীবনে, তাওরাত এবং ইনজিল অন্যান্য কিতাবে নাই, এরকম আমাদের একটা আস্থা বা বিশ্বাস আছে তগুত ভুল প্রচার করার কারণে। তগুত মানে ইবলিসের পক্ষে নেতা হয়ে যারা কাজ করে। কথা বুঝতে পারছো? মসজিদে এসে শুদ্ধ বক্তব্য দেখ আর কোরআন বিরোধী বক্তব্য দেখ, এটা কি ইবলিস এসে বলে যে আমি ইবলিস? বলে না। এই বিষয়টা তো ক্লিয়ার। তাহলে এখন শোনেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেছেন তারা আল্লাহর পথে সংগ্রাম করে, আন্দোলন করে, সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যায়। কারা? ওই মুমিনরা, যেই মুমিনদের জীবনের সময় এবং সম্পদ আল্লাহ কেড়ে নিয়েছেন। ওই মুমিনরা কি করে? আল্লাহর পথে, আল্লাহর রাহে, আল্লাহর জন্যে কোরআনে বর্ণিত যত আদেশ এবং নিষেধ আছে, আদেশগুলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র তথা সারা বিশ্বে প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা আমৃত্যু চালিয়ে যায়, যতক্ষণ জীবন আছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব পর্যন্ত। এরপরে বলেছেন ফায়াতুলুনা ওয়া ইউক্তালুন। এই কাজটা করতে গেলে আপনাকে কাফের মুশরিক মুনাফিকরা বাধা দিবে। কি করবে? বাধা দিবে। আপনাকে হত্যা করার জন্য আসবে, মারার জন্য, কাটার জন্য আসবে। আল্লাহ বলেছেন তখন যারা বাধা দিবে ফায়াতুলুনা, তাদেরকে হত্যা করবে। কি করবে? হত্যা করবে। মুমিনরা যখন আল্লাহর সকল আদেশ নিষেধ, বিধি বিধান প্রকাশ, প্রচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে দলবদ্ধভাবে, তখন কাফের মুশরিক মুনাফিকরা সহ্য করতে না পেরে বাধা দেওয়ার জন্য আসবে। তো তাদের বাধা উপেক্ষা করতে হবে, উপেক্ষা করে কাজ করতে হবে। কাজ করতে গেলে তারা যদি আপনাকে মারতে চায়, আল্লাহ বলেছেন ফায়াতুলুনা, তাহলে তখন তাদেরকে হত্যা করবে। কার কথা? ওয়া ইউক্তালুন। এরপর ওদের সাথে মারামারি করতে গিয়ে মরবে না একজন? নিজেকে মরার জন্য না, আপনার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য ওরা বাধা দিতে এসে সংঘর্ষ বাঁধলে মরবে তো। এই সেই কথা বলছেন, তখন তারা মরবে, স্বেচ্ছায় নয়, উইলিংলি নয়। তাহলে তারা মারবে এবং মরবে। কারা? মুমিনরা। কোন মুমিন? যেই মুমিন জান্নাত চায়, যাদের কাছ থেকে আল্লাহর সময় এবং সম্পদ কিনে নিয়েছেন, তারা কি করে? আন্দোলন করে, লড়াই করে আল্লাহর পথে। আল্লাহর পথ কি? কোরআনের পথ। কোরআন প্রচার প্রতিষ্ঠার কাজই হলো আল্লাহর পথ। তো কোরআন প্রচার প্রতিষ্ঠা মানে কি? কোরআন তো আদেশ আর নিষেধ, এগুলোই তো প্রচার করা, বাস্তবায়ন করার জন্য কাজ করা। তো আল্লাহ বলছেন এইটা করতে গিয়ে যারা বাধা দেবে তাদেরকে মারবে। মারতে গিয়ে মরার প্রয়োজন হলে মরতে হবে। এই তখন তাকে শহীদ বলে। তখন তাকে কি বলে? শহীদ। নামাজে গিয়ে শহীদ বলে না। একজন লোক 100 বছর জীবিত ছিল। কত বছর? 100 বছর। 100 বছর নামাজ পড়েছে। এই লোকটা মারা যাওয়ার পরে কেউ বলছে যে এই লোকটা শহীদ? কেন বলেনি?
প্রশ্ন হবে কিনা? আমরা তো শহীদের সংজ্ঞাটা বলে গেছি। শহীদ কাকে বলে এটা আমরা বুঝি না, জানি না। শহীদ হলো মানবাধিকার আদায়ের জন্য আপনি কথা বলার কারণে, কাজ করার কারণে, প্রচার করার কারণে যদি ওই ইংলিশের দলের লোকেরা আপনাকে হত্যা করে, তাহলে নামাজ রোজা পড়লেন কি পড়লেন না, পড়লেন কি পড়লেন না, এটা না করার কারণে কেউ শহীদ হয় না। কোরআনে বর্ণিত আল্লাহর অনেকগুলো আদেশ আছে, আদেশগুলো দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা হলো হাক্কুল্লাহ আর একটা হাক্কুল ইবাদ বা হাক্কুন নাস। তো আল্লাহর অধিকার আর মানব অধিকার, বান্দার অধিকার, মানব অধিকার, হিউম্যান রাইটস। এই হিউম্যান রাইটস বাস্তবায়ন করার জন্য, কাজ করার জন্য, কাজ করতে গিয়ে কেউ যদি বাধা দেয় আর সেখানে ওই বাধার কারণে যদি আপনি মারা যান, আপনাকে মেরে ফেলেন, তাহলে শহীদ। তো এখন হাক্কুন নাসটা কি, হাক্কুল ইবাদ, বান্দার হকটা কি? বান্দার হক হলো কোরআন প্রচার করা, কোরআন জানা, অন্ন বস্ত্র বাসস্থান, চিকিৎসা, তারপরে কি শিক্ষা। শিক্ষা কি হাক্কুন নাসের মধ্যে নাই, মানবাধিকারের মধ্যে? তাহলে এখানে আমাদের কোরআন শিক্ষার কথা চলতেছে না অন্য কিছু? প্রত্যেকটা মানুষের কোরআন জানা তার অধিকার, কিন্তু আমাদের দেশের লোক কোরআন জানে না, অধিকার থেকে বঞ্চিত। শিক্ষা ব্যবস্থা দুই রকম হওয়ার কারণে, শিক্ষা ব্যবস্থা দুই রকম হওয়ার কারণে, একটা হলো অ্যারাবিক শিক্ষা, জেনারেল। অ্যারাবিকে 5%, জেনারেলে 95% লোক কোরআন জানে না, জানে? তাহলে এই কোরআন জানা তো তাদের অধিকার, এই অধিকারটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। আর কাফের অনুসারী তগুতরা এটা বাধা দেবে। মানুষের যেটা মৌলিক অধিকার, এই 95% যেন কোরআন জানতে না পারে, বুঝতে না পারে, কোরআন থেকে দূরে থাক, কোরআন না ধরুক, কোরআন যেন না ছয়, কোরআন যেন হাতে স্পর্শ না করে, এটারও ষড়যন্ত্র আছে। আপনারা জানেন কিনা? উজু ছাড়া কোরআন ধরা যাবে না, এই কথা বলে কোরআন পড়া থেকে, কোরআন ধরা থেকে, কোরআন টাচ করবে না। গোসল থাকলে উজু কোরআন পড়া যাবে, কি থাকলে? কথা বুঝতে পারলেন? গোসল মানে পবিত্র, কি মানে পবিত্র? গোসল। আর নামাজ পড়ার জন্য পবিত্রতা, পিউরিফাইড হলো উজু। কোরআনের জন্য উজু শর্ত নয়, ভালো করে বোঝেন। এই একটা ষড়যন্ত্র করে মানুষকে কোরআন ধরা, ছোঁয়া, টাচ করা, কোরআন পড়া থেকে বিরত রাখছে। কয় আমার তো এখন উজু নাই, তাই মন চাচ্ছে কোরআন পড়তে, কিন্তু উজু নাই। শীতকালে ঘুম থেকে উঠবো না, উজুও করবো না, কোরআন ধরবো না, কোরআন টাচ করবো না, কোরআন পড়বো। এখানে একটা পায়তারা, একটা ষড়যন্ত্র ইনডাইরেক্টলি আছে। কথাটা বুঝতে পারলেন? নামাজের জন্য গোসল এবং উজু দুটাই শর্ত, আর কোরআন পড়ার জন্য অনলি গোসল শর্ত। কথা বোঝা গেছে? তো এইখানে আল্লাহ বলেছেন যে যারা মুমিন তারা কোরআনে বর্ণিত আল্লাহর বিধিবিধান, মানুষের মানবাধিকার, শুধু নামাজ হজ নয়, এগুলো তো আছেই, এটা তো থাকবেই, এর সাথে আরো মানবাধিকার বিষয় যেগুলো, সেই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য করতে গেলে সংগ্রাম হবে, আন্দোলন হবে। আপনি দাওয়াত দিবেন, আসবে না, আবার ওরাই অন্যদেরকে বিরোধিতা করবে। তাহলে যখন আসবে না তখন তো আপনার কোনো কথা নেই, অন্যদেরকে দূরে দূরে বাধা দিচ্ছে, এগুলো তো আপনি দেখতে পাচ্ছেন না। কিন্তু যখন আপনি চলছেন, আপনার পথের কাঁটা হবে, ব্যারিকেড দেবে, ওয়াল হবে, তখন ওয়ালটাকে ভেঙে আপনি সামনে অ্যাডভান্স হবেন না। ওইটা ভাঙতে গিয়ে তাদেরকে হত্যা করতে হবে। যখন আপনার পথের কাঁটা হবে তারা, বুঝতে পারলেন? না শুনলে না বললে হবে না, কিন্তু আপনি জানতেছেন, আপনি মানতেছেন, আপনারা জানতেছেন, আপনারা মানতেছেন, অন্যদেরকে আপনারা দাওয়াত দিচ্ছেন, তখন অ্যাকচুয়াল রিয়াল কাফের মুশরিক মুনাফিক যারা, তারা তো নিজে আসবে না, অন্যদেরকেও বাধা দিবে না। আমি একদিন বলেছিলাম যে আমাদের এখান থেকে একজন একটা ঘোষণা দেবেন, প্রোগ্রাম চলাকালীন মোবাইল ফোনগুলো সাইলেন্ট রাখার জন্য। 2 বছরে আমি বোধহয় 10 দিন বলছি, এই বলতে এই ঘোষণাটা কেউ দেয়নি। প্রোগ্রাম শুরুতে, আগে পরে, মাঝখানে কখনো কেউ কাউকে আমরা এই ঘোষণাটা দেওয়ার লোক নাই। প্রোগ্রাম চলাকালীন
মোবাইল ফোন বাজলে শুধু তার নিজের ডিস্টার্ব নয়, কারো ডিস্টার্ব না হলে যে আলোচক তার ডিস্টার্ব হয়। এটা বুঝবেন সেদিন যেদিন আপনি আলোচনা করবেন। আল্লাহ বলেছেন যে তাহলে মুমিনদের বৈশিষ্ট্য হলো কোরআন প্রচার প্রতিষ্ঠা করার জন্য কাফের মুশরিক মুনাফিক যারা পিওর রিয়াল মুনাফিক রিয়াল কাফের, এরা নিজেরা আসবে না, অন্যদেরকে আসতে পারবে না, আবার উপরন্তু কি করবে? বাধা দিবে। আল্লাহ বলছে এদেরকে উপেক্ষা করে কাজ করতে হবে। ওই বাধা দিতে গিয়ে দুই একটা জীবন যেতেই পারে, এদেরকে বলা হয় শহীদ। বুঝতে পারলেন? তারপরে এবং সেটা কোন কাজ? হক কল্যাণ নয়, হক করলে বাদের কাজ করতে গিয়ে বাধা আসবে। হক করলে আপনি 50 ওয়াক্ত নামাজ পড়েন, 100 পড়েন, পারলে আপনাকে পূজা করবে। কিন্তু যখন আপনি মানবাধিকারের কাজ করবেন, যেমন একটা উদাহরণ দিলাম, শিক্ষা। শিক্ষা কিসের? মানবাধিকারের কাজ। ইবাদত কয় প্রকার? সেটা বলতেছি। নামাজ, রোজা, হজ এগুলো হলো হক কল্যাণ। আপনি হজ একবার আপনার জীবনে ফরজ, আপনি দেশ দশ দুনিয়াকে বোঝানোর জন্য, দেখানোর জন্য 50 বার হজ করেন, পারলে সজদা করবে, বাধা দিবে? আমার দেশের লোকেরা 2-4 বার হজ করে না, কিন্তু হজ করা কয়বার দরকার? একবার খরচ। বাকি যা করছে সব অপচয় করছে, রিয়া, ওই মানুষকে জাহান্নামের জন্য করেছে। কথা বুঝতে পারছেন? ওই হজের টাকা দিয়ে মানবাধিকারের অনেক দায়িত্ব পালন করার জায়গা আছে, সেখানে ব্যয় করলো না, সমাজকে দেখানোর জন্য দ্বিতীয়বার থেকে যা করছে সব অপচয় এবং কোরআন বিরোধী কাজ। এইখানে আল্লাহ বলেছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত। এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, মুমিনদের জীবনের সময় এবং সম্পদ আল্লাহকে নিয়েছেন। এরা আল্লাহর পথে কোরআনে যা আছে তা প্রচার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করবে, আন্দোলন করবে, লড়াই করবে, সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে আমরণ আমৃত্যু, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব পর্যন্ত। এই লোকদের এই যে কথাগুলো আল্লাহ বললেন, এটা কি শুধু মুসলিম জাতির জন্য? সকল জাতির জন্য। তার দলিলটা এখানে আল্লাহ বললেন ওয়া আদান আলাইহি হাক্কান। আল্লাহর এই ওয়াদা সত্য যে যারা সংগ্রাম করবে, আন্দোলন করবে, সময় দিয়ে, অর্থ দিয়ে, এদের জীবন, এদেরকে আমরা কি করলাম, আমি কি করলাম, কিনে নিলাম কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তো এই কথাগুলো জান্নাতের বিনিময়ে আমি তাদের যে সকল ইমানদারদের সময় সম্পদ কিনে নিলাম, এই কথাগুলো যেমন কোরআনে আছে, এই কথাগুলো তেমন আছে ফিত তাওরাত। তাওরাত লিসেন অ্যাটেন্টিভলি। আল্লাহ বলেছেন যে ওয়াদান আলাইহি হাক্কান, আল্লাহর ওয়াদা, কমিটমেন্ট, প্রতিশ্রুতি একদম সত্য। কে বলেছেন? আল্লাহ। আর আল্লাহ এখানে যে আলোচনা করলেন, এই আলোচনাটা আছে কোথায়? ফিত তাওরাত। তাওরাতে আছে। লিখছেন সূরা তওবা 111। আমাদের দেশের ইবলিস অনুসারী এজেন্ট যারা, তার মানে তগুত যারা, তারা এই কোরআনে আলোচনা করে এই প্রথম 2-1 লাইন, পরে এগুলো করে না। তাই মানুষ জানে না যে এই কথাগুলো যেমন কোরআনে আছে তেমন তাওরাতেও আছে। আল্লাহর কালিমার মধ্যে কোনো পার্থক্য নেই। তারা তো আল্লাহর কালিমা, কোরআনও আল্লাহর কালিমা, ইনজিলও আল্লাহর কালিমা। আমাদের অতীতে যত নবী গেছেন, যত কোরআন, যত কিতাব, যত রাসূল অতীত হয়ে গেছেন, সকল নবীর কাছে যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন, সকল কালিমার মূল সাবস্টেন্স, সামারি একটাই, কোরআন না আল্লাহ কষ্ট করে সবগুলোই কালিমা। মানে কোরআনও কালিমা, তাওরাতও কালিমা, জাবুর, ইনজিল সহ জানা বাজানা অতীতে যত কিতাব, সকল কিতাবে আল্লাহর কালিমা। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহর কালিমার মধ্যে কোনো পার্থক্য নাই। তো এগুলো কালিমা অনেক প্রকার আছে, অন্যদিন কালিমা সংক্রান্ত একদিন আলোচনা হবে। তো এইখানে আমরা আমাদের যে কিতাবটাকে বিশেষ করে কোরআন, সেই কোরআনে বলা আছে যে তাওরাতেও এই কথাগুলোই আছে। তারপর বলেছেন ওয়াল ইনজিল, এবং ইনজিলে আছে। কোথায় আছে? ইনজিলে আছে। কোন কিতাবে আছে? আপনার কিতাবে। আপনি যে কিতাব বিশ্বাস করেন কোরআন, আর অতীতের গুলো তো আমরা বিশ্বাস করি না। এখন অতীতের গুলো বিশ্বাস করতেই হবে, যেহেতু আমি কোরআনকে বিশ্বাস করি। আর কোরআনে বলা আছে
যে অতীতের এই যে তাওরাত, উদাহরণ হিসেবে আল্লাহ এখানে দুইটা কিতাবের নাম বলেছেন, একটা হলো ফিত তাওরাত, আরেকটি হলো ইনজিল। ইনজিল এবং তাওরাতে এই কথাগুলোই আছে যে মুমিনদের জীবন থেকে আল্লাহ তাদের সময় এবং সম্পদকে নিয়েছেন আল্লাহর পথে সংগ্রাম করার জন্য। ওই তাওরাতে আল্লাহর কথাই আছে, ইনজিলে আল্লাহর কথাই আছে। এরপরে বলেছেন অল কোরআন এবং কোরআন। দেখছেন কয়টা কিতাবের নাম উল্লেখ আছে? তিনটা। একটা হলো তাওরাত 1 নম্বর, 2 নম্বরে ইনজিল, 3 নম্বর হলো কোরআন। তার মানে এগুলো পরে কোরআন আসছে তাই কোরআন, তার মানে ওগুলোর কথা আগেই আছে। আমরা যদি কোরআন পড়তাম তাহলে ইহুদি খ্রিস্টানদের সাথে এইভাবে শত্রুতা ভাব নিয়ে আমরা কথা বলতে পারতাম, আন্তর্জাতিক বিশ্বযুদ্ধ হতো না মুসলিম জাতির সাথে অন্যান্য জাতির। কেন হয়? ওই যে আমরা বলি ফিনারে, ওদের কথা শুনলে আমরা মনে করি সব কাফের মুশরিক মুনাফিক। অন্য জাতির মধ্যে সব কাফের মুশরিক মুনাফিক না, মুমিনও আছে। এমনকি আমাদের এই যে মুসলিম জাতি কোরআন অনুসারী, এদের মধ্যেও কাফের মুশরিক আছে, মুনাফিক আছে, আবার মুমিনও আছে। কথাটা বুঝতে পারলেন? তার মানে আল্লাহ প্রদত্ত কিতাবকে কমপ্লিট যারা বিশ্বাস করে না তারাই কাফের। আমরা কি আমাদের কোরআনটাকে কমপ্লিট বিশ্বাস করি? অনেকে বলবো যা করি, কিভাবে করি জানি না, তো না জানলে কেমন করেন? সব করেন না, জানেন কয়টা? ওই দিন আমাদের হজ, আর হজ আর্থিক পথে সবার জন্য নয়, তখন বলতেছে 2টা। কয়টা? 2টা করলেই এনাফ। আর হজ তো আমাদের জন্য নয়, আমাদের টাকা নেই। আর আল্লাহ বলছে যাদের ইনকাম আছে তাদের সবার জন্যই কি আছে? ইনফাক ফি সাবিলিল্লাহ আছে, সাদাকা আছে, যাকাত আছে, আর 4 নম্বরে আছে হাদিয়া বা দান। হাদিয়া কয় নম্বর? 4 নম্বর। এইটা হলো স্বাধীনতা, আপনি ইচ্ছা করলে দিবেন, না করলে না দিবেন। গিফট, হাদিয়া, দান, এটা ব্যাপারে আল্লাহ আপনাকে ধরবেন না। বাট 3টা হলো ফরজ। কোনটা? ইনফাক ফি সাবিলিল্লাহ 1 নম্বর, এটা তো আমরা জানি না। 2 নম্বর সাদাকা, 3 নম্বর হলো যাকাত। কয় নম্বর? 3 নম্বর। যাকাতের পূর্বে আছে সাদাকা, সাদাকাতের পূর্বে আছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয়। কোরআন প্রচার প্রতিষ্ঠার জন্য যে অর্থ ব্যয় করা হয় এটাকে বলে ইনফাক ফি সাবিলিল্লাহ। কোরআন প্রচার প্রতিষ্ঠার জন্য যে যারা কাজ করে তাদেরকে অর্থ দেওয়া মানে ইনফাক ফি সাবিলিল্লাহ দেওয়া। ইনফাক ফি সাবিলিল্লাহ করাই হলো, আমরা এটা জানি না, এটা বুঝি না, এটা মানি না, এটা বাদ দিয়েছি। মাঝে মাঝে বললে ভুল করে একটু বলে যাকাত দিতে হবে, এটা আসতে, তারপরে বলি সবার জন্য নয়। কথা ঠিক, যাকাত সবার জন্য নয়। তার মানে জমা যাদের থাকে না তাদেরকে যাকাত দিতে হবে না, এটা জমার বিষয়। আর তার আগে সাদাকা, সাদাকার আগে ইনফাক ফি সাবিলিল্লাহ। ইনফাক সাবিলিল্লাহ বাধ্যতামূলক, যার ইনকাম আছে সেখান থেকে দিতে হবে। যার ইনকাম আছে সেই ইনকাম থেকে ব্যয় করতে হবে। এটা আরেকদিন বিস্তারিত বলবো। এবার আল্লাহ এখানে বলছেন আমান আউফা বি আহাদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বি বাইকুম আল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলেছেন আল্লাহ যে ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন এটা আল্লাহ মানবেন তো, আল্লাহ বাস্তবায়ন করবেন তো। আর আল্লাহর এই কথাগুলো যারা বিশ্বাস করে মানে তাদের জন্য কি আছে? সুসংবাদ। কি আছে? এই সুসংবাদের জন্য আল্লাহ বলছে তোমরা আনন্দিত হও। কেন? মৃত্যুর পরে যে জান্নাত আমরা পাবো এটা চিরস্থায়ী, চিরঞ্জীবী, এটার কোনো শেষ নাই, আনকাউন্টেবল, আনলিমিটেড। আরবিতে বলে বিগয়রি হিসাব। আরবিতে কি বলে? বিগয়রি হিসাব। কত লক্ষ কোটি বছর অনন্তকাল থাকবো, এটার কোনো ইয়ত্তা বা শেষ লিমিটেশন নাই। সুতরাং যারা উলুল আলবাব, যারা ইন্টেলিজেন্ট, যারা মেরিটোরিয়াস, যারা বুদ্ধিমান, আল্লাহ বলেছেন তারা কখনোই সংক্ষিপ্ত জীবন নিয়ে পাগল করা হবে না। তারা আত্মহারা হতে পারে কোরআন প্রচার প্রতিষ্ঠা করতে গিয়ে, পাগলও হবে, পাগলও বলবে মানুষ যে এমনভাবে কোরআন প্রচার প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করেছে, সমাজের লোকেরা বলবে এর কি দুনিয়া নাই, শুধু আখিরাতের কাজ করে বেড়াচ্ছে। হ্যাঁ, পাগল তো এই কারণেই হবে, আছে তো দুনিয়া, দুনিয়াকে দিবে গুরুত্ব কম, আর গুরুত্ব বেশি দিবে কাকে? আখিরাতকে। কেন? ওইটা যে আনলিমিটেড আর দুনিয়াটা যে লিমিটেড। আপনি কি 100 ধরেন 200 বছর বাঁচলেন, এরপরও বাঁচার আশা করতে পারেন? বাঁচলে তো মরবেন। বাঁচলেন 500 বছর, বাঁচলেন 1000 বছর, তারপরে তো মরতে হবে। নাকি মৃত্যু থেকে কেউ রক্ষা পাবে? বাস। তাহলে আজকে আলোচনা আর লম্বা নয়, আজকে আলোচনা এখানে শেষ।
মূল কথা যেটা সেটা হলো আল্লাহর ইবাদত করতে হবে আর তাগুতকে বর্জন করতে হবে। আল্লাহর ইবাদত মনে করে মনে তো আল্লাহ যত আদেশ সেগুলো বাস্তবায়ন করা, আর যা নিষেধ তা পরিহার করা, পরিত্যাগ করা, বাদ দেওয়া। যদি আমার জীবনে কোনো নিষেধ থাকে, আল্লাহ এই কাজটা করতে বলছে, আমরা সেই কাজটা করতেছি, বুঝতে পারলে সেটা কি করতে হবে? ডিলিট করে দিতে হবে। নিষেধগুলো বর্জন, আদেশগুলো বাস্তবায়ন, এটা করার নাম হলো ইবাদত। আর ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কন্ডিশন হলো ঈমান পরিপক্ক হতে হবে, পরিশুদ্ধ হতে হবে। ঈমানটা কি হতে হবে? পরিপক্ক এবং পরিশুদ্ধ। আপনি দুইটা জানেন, দুইটা শুদ্ধ, আরো চারটা আছে এটা তো জানলাম না, তার তো পরিপূর্ণ হলো না। এজন্য পরিপক্ক, পরিপূর্ণ, পরিশুদ্ধ লাগবে ঈমান। আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য ঈমান হতে হবে পরিশুদ্ধ, এবং সেই ঈমানটা হতে হবে কোরআন ভিত্তিক। কি ভিত্তিক? আমরা আমাদের ইমাম সাহেবদের কথার উপরে আমাদের ঈমান আছে, ইতিহাসের উপরে আমাদের ঈমান আছে, বাট কোরআনের উপরে আমাদের ঈমান নাই। কেন নাই? কোরআন তো জানি না। কোরআন অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে, কোরআনের যত আদেশ নিষেধ সব মানতে হবে, ইবলিসকে পরিহার করে, তাহলে আমাদের ইবাদত করা হবে। 100টার মধ্যে 10টা মানলেও ইবাদত হবে না, হবে 90টা বাকি আছে। এর জন্য তো সুতরাং আমাদেরকে 100% কোরআন এ টু জেড জানতে হবে, বিশ্বাস করতে হবে, বাস্তব জীবনে তা কাজে কর্মে প্রকাশ করে, প্রচার করে, প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা করে মরতে হবে। এটার নাম হলো ইবাদত। ইবাদতের পূর্ব শর্ত হলো ঈমান, ঈমানের পূর্ব শর্ত হলো ইলম। আর ইলমের যত ইলম আছে মানব রচিত সবগুলোর মধ্যে কম বেশি ভুল আছে। আর আল্লাহ প্রদত্ত কিতাব কোরআন, অতীতের তাওরাত এবং ইনজিল সহ কোনো কিতাবে ভুল নাই, কোনো কিতাবে কি নাই। এই আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করে আল্লাহ প্রদত্ত আদি নিষেধ মেনে আমাদেরকে জীবনযাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণ কোরআন পরিশুদ্ধ এবং পরিপূর্ণ রূপে জানা, বিশ্বাস করা এবং বাস্তব জীবনে তা বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা, আমার একটা জানার বিষয় হচ্ছে